এখানে কাসেম সিদ্দিকী যেভাবে উল্টোপাল্টা মন্তব্যগুলো করছে পীর মহলের জন্য, এবং আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর নামে উল্টোপাল্টা মন্তব্য ছড়াচ্ছে, বিস্ফোরণ মন্তব্য। আগে চলুন এই মন্তব্যটা শুনে আসি, কিরকম বিস্ফোরণ মন্তব্য করলেন। পঞ্চায়েতের ভোট হয়, আপনাদের বড় ভাইজান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমার বাড়ির ছাদে যে টিন লাগানো আছে, ওই দেখছেন মসজিদের ছাদে টিন, ওই রকম ওনাদের বাড়ির ছাদে টিন লাগানো আছে। বলে আমি দুদিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে, এইগুলো আমাকে পঞ্চায়েত ভোটে ইউজ করতে হবে। আর কিছু গোন্ডা মাস্তানকে আমি রেখে দিয়েছি, এদেরকে ইউজ করতে হবে। তবে এই খবরটা নাকি এসপির কাছে পৌঁছে গেছে, এসপি নাকি আমার ঘরটাকে ঘেরাও করবে। ভাই কালকে পঞ্চায়েত ভোট, তুমি সকালবেলা এসে আমার গেটের কাছে একটু দাঁড়িয়ে থাকবে। যদি আমার ঘরে ঢুকে প্রশাসন যদি এইগুলো পেয়ে যায়, তাহলে দাদা হুজুরের সম্মানটা নষ্ট হয়ে যাবে, দাদা বীরের পরিবারটা নষ্ট হয়ে যাবে, দাদা হুজুরের মাথাটা নিচু হয়ে যাবে, আমার বাপ চাচাদের মাথাটা নিচু হয়ে যাবে। এই কথাটা যখন আমাকে বলেছে, আমার অন্তরে লেগে গেছে, ইস দাদা হুজুরের ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই সময় আমি, আমার ভাই সাফিরি সিদ্দিকী দুজন গেটের কাছে দাঁড়িয়ে আমি পুলিশের কাছে চিৎকার করে বলেছিলাম, দেখেন এই ঘরে আপনারা ঢুকবেন না, এটা হলো দরবার শরীফের ঘর, পীর মহল্লা বাড়ি, এখানে ঢুকতে পাবেন না। আমি অ্যাডিশনাল এসপি সবাইকে গার্ড করে আমি দাঁড়িয়েছিলাম। তবে অ্যাডিশনাল এসপি আমার মুখের দিকে চেয়ে বলছে, কাসেম ভাই আপনি একবার ওই গেট থেকে সরে যান, দুধ কি দুধ, পানি কি পানি, আমি প্রমাণ করে দেবো আজকে পীর বাড়িতে কি আছে। এইখানে একটা জিনিস লজ্জা লাগা দরকার, যে তিনি আমাদের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজানকে নাকি বলছে যে তার বাড়িতে বোমা আছে, গুলি আছে, এটা ওটা নানা রকম আরও অনেক কিছু মন্তব্য করেছে। তা আমি এই কাসেম সিদ্দিকী ভাইজানকে বলবো যে আপনি একজন পীর ঘরের ছেলে, পীর বংশ ঘরের ছেলে, সেখানে আপনি আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর নামে যে বদনামগুলো ছড়াচ্ছেন, ভাববেন না যে উপর দিকে থুতু ফেললে জমিনে পড়ে না, জমিনে পড়ে না, এই থুতুটা নিজের গায়েই পড়ে। তাই ভেবে চিনতে বদনামগুলো ছড়াবেন। কাসেম সিদ্দিকী ভাইজান, আপনাকে এখন ভাইজান বলেই কথাটা বলছি, তাই আপনি বুঝে সুঝে কথাগুলো বলবেন, উল্টোপাল্টা মন্তব্যগুলো করবেন না। আপনার যদি একটুকু যদি ঈমান থাকে, তাহলে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। আর এই ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, সত্যটাকে তুলে ধরার জন্য করেছি। তাই সকলে ভিডিওটা আমার সাপোর্ট করবে আর সকলে দোয়ার চোখে দেখবেন।